নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড ত্রিবিংশতি হরে কৃষ্ণ ত্রিংশতি অধ্যায় কৃষ্ণ প্রেমের অন্যান্য ভাব তো স্মৃতি। শ্রীকৃষ্ণকে স্মরণ করার ফলে দিব্য প্রেমের অনেক লক্ষণ দেখা যায়। যেমন শ্রীকৃষ্ণের এক সখা তাকে বলেন, হে মুকুন্দ, আকাশে নীল মেঘ দেখে কমল নয়না শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ তোমাকে স্মরণ করতে থাকেন। এই মেঘ দর্শন করা মাত্রই তোমার সঙ্গ লাভ করার জন্য তিনি আকুল হয়ে ওঠেন। এটি শ্রীকৃষ্ণ সদৃশ কোনো বস্তু দর্শন করার ফলে প্রেমের বশে কৃষ্ণ স্মৃতির একটি উদাহরণ। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি জলভরা মেঘের মতো ঘনশ্যাম, তাই সে নীল মেঘ দেখে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন। এক ভক্ত বলেন যে চিত্ত যথাযথভাবে একাগ্র না হলেও উন্মত্ততার বশে কখনো কখনো তিনি হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমলের স্মরণ করেন। নিয়মিত অভ্যাসের ফলে কৃষ্ণ স্মৃতির এটি একটি দৃষ্টান্ত। অর্থাৎ যে সমস্ত ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করেছেন, তারা যদি ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে পড়েন, তবুও তারা তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের দিব্যরূপ দর্শন করতে পারেন। বিতর্ক। শ্রীকৃষ্ণের এক অতি অন্তরঙ্গ সখা মধুমঙ্গল ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত। শ্রীকৃষ্ণের অধিকাংশ সখাই ছিলেন বৈশ্য বংশোদ্ভূত গোপবালক, তবে অন্য কয়েকজন ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত। প্রকৃতপক্ষে বৃন্দাবনে বৈশ্য ব্রাহ্মণদেরই প্রাধান্য। এই মধুমঙ্গল একদিন শ্রীকৃষ্ণকে বলতে থাকেন, হে সখে, তোমার মাথার ময়ূরের পালক মাটিতে পড়ে যাচ্ছে এবং তোমাকে অর্পণ করা হয়েছে যে ফুলমালা, সেই সম্বন্ধেও তোমার কোনো হুঁশ নেই। আমার মনে হয় তোমার এই অন্য মনস্কতার কারণ হচ্ছে তোমার নেত্ররূপী ভ্রমর শ্রীমতী রাধারানী নেত্ররূপ কমলের দিকে কমলের দিকে ধাবিত হচ্ছে। এটি বিমর্ষজনিত বিতর্কের একটি দৃষ্টান্ত। একদিন শ্রীকৃষ্ণ যখন ভ্রমণ করছিলেন, তখন শ্রীমতী রাধারানীর এক সখী তাকে বলেন, হে সখী, এটি কি একটি গমনশীল তমাল তরু? না। কেননা এতে গতি ও সৌন্দর্য দেখা যাচ্ছে। তাহলে এটি কি মেঘ? না। এটি যদি মেঘ হয় তাহলে সুন্দর চন্দ্র কোথায়? তাই আমার মনে হচ্ছে যে ইনি নিশ্চয়ই ভুবন মনোহর পরমেশ্বর ভগবান, যার মধুর মুরলী ধ্বনিতে ত্রিভুবন মোহিত হয়েছে। ইনি নিশ্চয়ই গিরি গোবর্ধনের সম্মুখে দণ্ডায়মান মুকুন্দ। এটি সংশয়জনিত বিতর্কের একটি দৃষ্টান্ত। তো চিন্তা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10:29-29 বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের গৃহে ফিরে যেতে বলেন, তখন তাদের সেই প্রস্তাব ভালো লাগেনি। তার ফলে মর্মাহত হয়ে তারা দীর্ঘশ্বাস ত্যাগ করেছিলেন এবং তাদের সুন্দর মুখমণ্ডল শুষ্ক হয়ে গিয়েছিল। সেই অবস্থায় তারা নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিলেন। তারা তাদের পায়ের নখ দিয়ে মাটিতে রেখা অঙ্কন করছিলেন এবং তাদের অশ্রুধারায় ধৌত হয়ে চোখের কাজল কুমকুমে রঙে আরক্তিম বক্ষস্থলে পতিত হচ্ছিল। এটি প্রেমজনিত চিন্তার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের এক সখা এক সময় তাকে জানান, হে মুরারি, তুমি ঘরে ফিরে যাওনি বলে তোমার স্নিগ্ধ স্বভাবা স্নেহময়ী মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন এবং অনেক কষ্টে সারা সন্ধ্যা গৃহের প্রাঙ্গণে বসে থেকেছেন। আশ্চর্যের বিষয় যে তুমি খেলায় মগ্ন থেকে তোমার মায়ের কথা ভুলে গেছো। এটি প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত। মা যশোদা যখন গভীর উদ্বেগের সঙ্গে শ্রীকৃষ্ণের মথুরা থেকে ফিরে আসার প্রতীক্ষা করছিলেন, তখন তাকে সান্ত্বনা দিয়ে নন্দ মহারাজ বলেন, হে যশোদে, দুশ্চিন্তা করো না, দয়া করে তোমার কমলের মতো সুন্দর মুখমণ্ডল থেকে অশ্রু মুছে ফেলো। এইভাবে উষ্ণ দীর্ঘশ্বাস ফেলারও কোনো কারণ নেই। আমি এক্ষুনি অক্রূরের সঙ্গে কংসের প্রাসাদে গিয়ে তোমার পুত্রকে ফিরিয়ে আনবো। এটি অপ্রতিহত জনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত।
হরে কৃষ্ণ।